আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন ভিডিওতে কথা বলার আগে আপনাদের একটা ভিডিও দেখিয়ে নিয়ে আসি। বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ থেকে ধীরে ধীরে অস্ত্র রপ্তানিকারক শক্তিতে পরিণত হচ্ছে ভারত। এবার প্রতিরক্ষা রপ্তানিতে গড়েছে নতুন রেকর্ড। 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি পৌঁছেছে 38,424 কোটি রুপিতে, যা আগের বছরের তুলনায় প্রায় 63% বেশি। একসময় নিজের সামরিক চাহিদা পূরণে বিদেশি অস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল ভারত, কিন্তু গত এক দশকে আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় দেশীয় প্রতিরক্ষা শিল্পে বড় ধরনের বিনিয়োগ করা হয়েছে। এর ফলও মিলছে হাতে নাতে। সরকারি তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন 1,78,000 কোটি রুপিতে পৌঁছেছে। এই উৎপাদন বৃদ্ধি রপ্তানির নতুন মাইল ফলক গড়তে সহায়তা করেছে। বিশ্লেষকদের মতে ভারতের সাফল্যের পেছনে রয়েছে তিনটি বড় কারণ: দেশীয় প্রযুক্তির উন্নয়ন, বেসরকারি খাতের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং রপ্তানিতে সহজীকরণ। বিশেষ করে ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও নৌ সরঞ্জাম তৈরিতে ভারতীয় কোম্পানিগুলোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেসরকারি শিল্পের অংশও এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতের তৈরি বিভিন্ন প্রতিরক্ষা প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা পাচ্ছে। এর মধ্যে রয়েছে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, তেজস যুদ্ধবিমান, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও পিনাকা রকেট সিস্টেম। বর্তমানে 80টিরও বেশি দেশে ভারতীয় প্রতিরক্ষা পণ্য রপ্তানি হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তা চাহিদা বৃদ্ধি এবং তুলনামূলক কম খরচে আধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহের সক্ষমতাও ভারতের জন্য নতুন বাজার তৈরি করেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, বিশ্বের অস্ত্র বাজারে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তির সঙ্গে ভারত কত দূর যেতে পারে। আপাতত রেকর্ড রপ্তানি বলছে বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে নিজেদের অবস্থান আরো শক্ত করার পথেই এগোচ্ছে নয়াদিল্লি। ইমরান হোসেন, দ্য নিউজ। সংবাদটি আপনারা তো শুনলেন এবং বুঝলেন। ভারত বসে নেই। অন্যরা যখন নিজেদের আত্মরক্ষার জন্য ফকিন্নি পাশা করেছে, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেখানে নিজের আত্মরক্ষারই এখনও জোগাড় যন্ত্র করতে পারে নাই, সেখানে 80টারই বেশি দেশে যুদ্ধের অস্ত্র সরঞ্জামাদি বিক্রি করেন ভারত। এই জন্য তো ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একদম ক্লিয়ার বলেছেন, অমনি বলেছেন। কারণ অনেকে মনে হয় ভারত বসে আছে, ভারত বসে নেই। ভারত তার মেক ইন ইন্ডিয়া যে কর্মসূচি বা মেড ইন ইন্ডিয়া, ভারতের স্বনির্ভরতা, ভারতের জনগণকে দক্ষ জনশক্তি এবং ভারত ক্রমান্বয়ে যে আস্তে আস্তে কোন শক্তির দিকে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। আপনি দেখেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন তাদের নিজেদের আত্মরক্ষার জন্য যে যন্ত্রপাতি দরকার সেটাই জোগাড় করতে পারে না। আর সেখানে ভারত অন্য দেশে ব্রহ্মস মিসাইল সহ ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন যন্ত্রপাতির অস্ত্রাগার থেকে বিক্রি করেছে এবং আপনার বড় বড় রাষ্ট্রগুলো ভারতের সাথে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে। ইভেন ইফ আপনারা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র যদিও ভারতের সাথে বিরোধিতা করে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের সাথে মূলত বিরোধিতা করে না। মূলত তারা চায় ভারতকে চাপে রেখে ভারতের সাথে বিভিন্ন চুক্তি করতে, অস্ত্র চুক্তি। হ্যাঁ, তো ভারত তো তাদের কাছ থেকে ওই যে F-35 কী যেন জেট ফাইটার ওগুলো তো আর নিবে না। কারণ তারা এখন রাশিয়া, ইসরায়েল সহ বিভিন্ন অস্ত্র তৈরি কারক রাষ্ট্রের সাথে সম্মিলিত প্রচেষ্টায় বহু বড় বড় অস্ত্র সরঞ্জামাদি তারা তৈরি করছে এবং তারা এখন অন্য দেশেই রপ্তানি করে এবং তারা সেই দেশ থেকে আমদানি করে, যে দেশ থেকে আমদানি করলে তারা প্রফিট পাবে, তাদের লাভ হবে, তারা সামনের দিকে আগাতে পারবে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং তারা ওদেরকে কাজে লাগাতে পারবে। দুর্ভাগ্য হলো সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রে তো আমি বস, আমি দাদা, আমি গিরি দেখাবো, এই ধরনের মানসিকতায় বিশ্বাসী, যে মানসিকতার সাথে অন্ততপক্ষে ভারত যায় না। দেখতে থাকুন ভারত খেলা আরও কীভাবে জমিয়ে ফেলায়। যেখানে রাশিয়া এবং আমেরিকা তারা ঠেলাঠেলির ভিড়ে, ভারত কিন্তু আস্তে আস্তে কোথায় যাচ্ছে বুঝতেই পারছে না। আল্লাহ তাআলা
সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।